এখন আমরা দেখবো হচ্ছে আমাদের লেকচার 2, যেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যু সিস্টেম। এখানে কি কি আছে সেটাই লেখা আছে। এখন গ্রাউন্ড টিস্যু সিস্টেম জিনিসটা কি সেটা একটু এখান থেকে দেখবা। দেখবে যে আমাদের ইট ইজ প্রাইমারলি কম্পোজড অফ 3 ডিফারেন্ট টাইপস অফ টিস্যুস: প্যারেনকাইমা, কোলেনকাইমা আর কি স্ক্লেরেনকাইমা। আর গ্রাউন্ড টিস্যু সিস্টেমের কাজগুলো মেনলি কি করে দেখছো, যে স্টোরেজ, ফটোসিনথেসিস, সাপোর্ট, রিপেয়ার, এগুলো আমরা সামনে গেলে দেখবো। তো এখন গ্রাউন্ড টিস্যু সিস্টেমের লোকেশন এন্ড ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। তো গ্রাউন্ড টিস্যু সিস্টেম হচ্ছে তিনটা জায়গায় দেখা যায়। একটা হচ্ছে আমাদের রুটের ক্ষেত্রে, একটা হচ্ছে আমাদের স্টেমের ক্ষেত্রে, এই যেটা হচ্ছে আমাদের স্টেমে, এটা আমাদের লিফে, আর হচ্ছে কি আমাদের রুটে। তো তিনটার জন্য গ্রাউন্ড টিস্যু সিস্টেমের চিত্রটাও 3 রকম, এবং হচ্ছে যে কি আলাদা আলাদা আছে। আবার মনোকট ডাইকটের জন্য আলাদা আছে। তো সবগুলোর জন্য চিত্রটা দেখতে হবে, মনোকটের জন্য কোনটা, ডাইকটের জন্য কোনটা, স্টেমের জন্য কোনটা, রুটের জন্য কোনটা, ঠিক আছে। তো এগুলো ভালোভাবে দেখতে হবে। তো আমাদের রুটের ইন রুট কি লোকেটেড বিটুইন দ্য এপিডার্মিস এন্ড কি ভাস্কুলার সিলিন্ডার। তো রুটের ক্ষেত্রে সেটা হচ্ছে এপিডার্মিস, আর হচ্ছে ভাস্কুলার সিলিন্ডারের মাঝখানে হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেমটা থাকে, ঠিক আছে। এখন সেখানে থাকে কর্টেক্স আর পিট, আমরা সামনে গেলে ডিটেলস দেখবো। স্টেমের ক্ষেত্রে দেখা যায় যে সারাউন্ডিং দ্য ভাস্কুলার বান্ডল ফর্মিং দ্য কর্টেক্স, পিট এন্ড ইন্টারফেসিকুলার রিজিয়ন, এই যে। তো আমাদের রুটের ক্ষেত্রে কর্টেক্স আর পিট পিট আছে, আর কি আমাদের স্টেমের ক্ষেত্রে কর্টেক্স আর পিট আছে, কিন্তু জাস্ট কি আলাদা। এখন চেঞ্জ আসছে কোথায়, এখানে স্টেমের ক্ষেত্রে কি ইন্টারফেসিকুলার রিজিয়ন একটা আছে, ঠিক আছে। এরপরে দেখা যায় লিপসের ক্ষেত্রে কি, লিপসের ক্ষেত্রে দেখা যায় এই যে মেসোফিল টিস্যু হুইচ আর স্পেশালাইজড ফর কি ফটোসিনথেসিস। তো আমাদের এই যে আমরা লিফে দেখবো যে গ্রাউন্ড টিস্যু সিস্টেমে কি থাকে, কিছু মেসোফিল টিস্যু থাকে। আবার দুই প্রকারের মেসোফিল টিস্যু থাকে, তোমার হচ্ছে যে প্যালিসেড আর হচ্ছে কি স্পঞ্জি। এরপরে দেখো আমাদের গ্রাউন্ড টিস্যু সিস্টেম হচ্ছে তিনটা জিনিস, সেটা হচ্ছে কি প্যারেনকাইমা, কোলেনকাইমা, কি স্ক্লেরেনকাইমা। যেগুলো আমরা 9-10-এর বইতেও ছিল, আমাদের প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা সেম জিনিসগুলো এখানেই আছে। তো প্যারেনকাইমা গুলো কি আছে, সেলগুলো হচ্ছে লিভিং, থিন সেল ওয়ার্ল্ড এবং কি আনস্পেশালাইজড। তো প্যারেনকাইমার চিত্র এখানে আবার দেওয়া আছে। তো দেখো এই যে প্যারেনকাইমা, ঠিক আছে। প্যারেনকাইমা আমরা কি বলছিলাম, যে থিন সেল ওয়াল থাকবে, এবং সেখানে কি যে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, আবার ইন্টারসেলুলার স্পেসও আছে, ঠিক আছে। এর জন্য সেখানে কি এগুলো হচ্ছে লিভিং, প্যারেনকাইমা গুলো হচ্ছে কি লিভিং এবং কি থিন সেল ওয়াল। এরপর হচ্ছে প্যারেনকাইমা হ্যাজ এ লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল আর কি লুজলি প্যাকড উইথ ইন্টারসেলুলার স্পেস। এই যে আমরা দেখতে পাবো প্যারেনকাইমার মধ্যে কি থাকে, এই যে সেন্ট্রাল ভ্যাকিউল থাকে, ঠিক আছে। এই যে সেন্ট্রাল ভ্যাকিউল গুলো অনেক বড় থাকে এবং সেই লুজলি, এই যে দেখো প্রত্যেকটার মাঝখানে ওই যে আমরা বলছি ইন্টারসেলুলার স্পেস থাকে। ইন্টারসেলুলার স্পেস থাকা মানে কি, সেগুলো হচ্ছে লুজলি তোমার হচ্ছে কম্প্যাক্ট থাকে, একদম মানে ভালোভাবে কম্প্যাক্ট না, কি লুজলি হচ্ছে ফর্ম করা থাকে। তারপর দেখো এটার ফাংশন গুলো কি, ফাংশন গুলো দেখতে হবে। এটা স্টোরেজ, ফটোসিনথেসিস, অ্যাডেশন এন্ড উড হিলিং এন্ড কি উড হিলিং এন্ড কি রিজেনারেশন। অর্থাৎ এটা স্টোরেজের জন্য কাজ করতে পারে, ফটোসিনথেসিস এর কাজ করবে, যে মেসোফিল লিভ, সেলস ইন লিভ, অ্যারেশন, যে অ্যারেনকাইম। আচ্ছা, তো হচ্ছে কি আমাদের আহ জলজ যে উদ্ভিদ গুলো আছে সেখানে, ঠিক আছে, সেখানে হচ্ছে যে এই যে তোমার অ্যারেনকাইমাটা থাকে, অনেক বড় বড় প্যারেনকাইমা, স্পেশালাইজ কিছু প্যারেনকাইমা থাকে, ওগুলোর বলা হয় কি অ্যারেনকাইমা। তো আমরা এগুলো 9-10-এ পড়ছিলাম। ওগুলোর জন্য হচ্ছে যে স্পেশালাইজ প্যারেনকাইমা উইথ লার্জ এয়ার স্পেস ফ্যাসিলিটিস গ্যাস এক্সচেঞ্জ ইন দ্য অ্যাকোয়াটিক প্ল্যান্টস। তো যেটা বললাম যে আমাদের অ্যাকোয়াটিক প্ল্যান্টসে তোমার হচ্ছে যে স্পেশাল যে প্যারেনকাইমা থাকে সেটার নাম হচ্ছে কি অ্যারেনকাইমা। তো এখানে হচ্ছে যে এই যে এয়ার স্পেস গুলো অনেক বড় বড় থাকে। উন্ড হেলিং এন্ড কি রিজেনারেশন, প্যারেনকাইমা সেলস ক্যান ডিফারেন্সিয়েট এন্ড কি কন্ট্রিবিউট টু টিস্যু রিপেয়ার। এগুলো আসছে আমাদের কোলেন ক্যামা। এখন কোলেন ক্যামাটা হচ্ছে দেখছো এগুলো হচ্ছে লিভিং, এলোংগেটেড উইথ কি আনইভেনলি থিকেন্ড সেলস। তো এটা হচ্ছে এটাও লিভিং, কিন্তু এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আনইভেনলি। হ্যাঁ, আনইভেনলি অর্থাৎ এগুলো কি ছড়ানো ছিটানো থাকবে, এবং কি যে থিক সেল ওয়াল, দেখো এই যে সেল ওয়াল গুলো এখন কি আরেকটু থিক হয়ে গেছে। আর এগুলোর মধ্যে দেখা এখন কি কোনো ইন্টারসেলুলার স্পেসও নাই। তো এই কথাগুলো এখানে লিখে আছে এই যে দা ওয়ালস আর রিচ ইন কি পেকটিন অ্যান্ড সেলুলোজ প্রোভাইডিং কি ফ্লেক্সিবিলিটি। এখন এগুলো হচ্ছে কিছুটা যে ফ্লেক্সিবল হয়, কারণ এগুলোর মধ্যে হচ্ছে পেকটিন আর সেলুলোজ আছে। তো এটা ডিস্ট্রিবিউশনটা একটু দেখতে পারো, ফাউন্ড বিনিথ দ্য এপিডার্মিস ইন ইয়াং স্টেমস এন্ড পেটিওলস এন্ড কি অ্যালং লিভ বেস। তো এটার ফাংশনটা কি দেখো, সাপোর্ট আর ফ্লেক্সিবিলিটি। তো যেহেতু এখানে অনেক বেশি পরিমাণে কি পেকটিন আর সেলুলোজ থাকে, ঠিক আছে, তাহলে এটা কি কিছুটা ফ্লেক্সিবল হবে, আর এটা সাপোর্ট দিবে, দেখছো, প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট টু গ্রোয়িং পার্টস লাইক স্টেম, পেটিওল, লিভ উইদাউট রেস্ট্রিক্টিং গ্রোথ। এটা হচ্ছে গ্রোথটারে রেস্ট্রিক্ট করবে না, কারণ গ্রোথটা যদি রেস্ট্রিক্ট হয়ে যায় তাহলে তো হচ্ছে গাছ বা হচ্ছে আমাদের যে পার্টি থাকুক না কেন সেটা পুরোপুরি কি তোমার হচ্ছে আর বৃদ্ধি পাবে না। এই জন্য সেটা হচ্ছে তোমার হচ্ছে যে গ্রোথটাকে রেস্ট্রিক্ট করবে না, কিন্তু সেটা তোমার হচ্ছে যে আমাদের যে ইয়াগুলা গ্রো গ্রো করতে দিবে, ঠিক আছে, মেকানিক্যাল একটা সাপোর্ট দিবে, এটাকে ধরে রাখবে ভালো, আর যে ফ্লেক্সিবিলিটি থাকবে। এবারে স্ক্লেরেন ক্যামা। এখন স্ক্লেরেন ক্যামাটা হচ্ছে কি ডেড, ঠিক আছে। আমরা প্যারেন ক্যামার কোলেন ক্যামা কি দেখছি, সেগুলো হচ্ছে লিভিং, আর আমাদের স্ক্লেরেন ক্যামাটা হচ্ছে ডেড। আর এটা হচ্ছে কি দেখো ম্যাচুরিটি হচ্ছে থিক লিগনিফাইড ওয়ালস। তো স্ক্লেরেন ক্যামার টিস্যু গুলো কি যে অনেক বেশি থিক, দেখছো, ওইগুলো থেকে হচ্ছে স্ক্লেরেন ক্যামার টিস্যু গুলো আরো বেশি অনেক থিক। এবার স্ক্লেরেন ক্যামা গুলোর মধ্যে আবার সে দুইটা পার্ট আছে, ঠিক আছে, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরয়েড। তো ফাইবার গুলো লং ন্যারো সেল গ্রুপড ইনটু কি বান্ডেল, আর স্ক্লেরয়েড যেগুলো হচ্ছে শর্ট ইন্টারসেলুলার ইরেগুলার সেলস ফাউন্ড ইন হচ্ছে সিড পোড, নাট সেল, প্রিটিনেস ইন হচ্ছে ফ্রুট লাইক পেয়ার্স। এতে দেখো আমাদের হচ্ছে সিলিয়ান ক্যামের মধ্যে দুইটা টাইপ থাকে, একটু এরকম লং ন্যারো টাইপের হতে পারে, একটু কি এরকম এই শেপেরও থাকতে পারে। তো একটা হচ্ছে আমাদের ফাইবার আর একটা হচ্ছে আমার স্ক্লেরয়েড।
স্ক্লেরাইডস। তো ফাংশনটা কি দেখো, এটা ফাংশনটা হচ্ছে স্ট্রাকচারাল সাপোর্ট আর কি আমাদের প্রোটেকশন দিবে। তো এখান থেকে চিত্রগুলো ভালোভাবে দেখতে হবে, যদি আসে যে প্যারেন্ট ক্যামেরা কোলেন ক্যামেরা স্ক্লেন ক্যামেরা যে কোনো একটাও আসতে পারে, তিনটাও আসতে পারে, তো এই জন্য হচ্ছে চিত্রগুলো ভালোভাবে একটু দেখে রাখতে হবে আর আইডেন্টিফাই করতে হবে এটা তিন সেল ওয়াল, এটা কি থিক সেল ওয়াল, এটা থিক সেল ওয়াল। আর স্ক্লেন ক্যামেরার মধ্যে হচ্ছে দুই টাইপের থাকে, সেটা ভালোভাবে দেখে যাইতে হবে। এখন হচ্ছে অর্গানাইজেশন অফ গ্রাউন্ড টিস্যু ইন হচ্ছে ডিফারেন্ট প্ল্যান্ট অর্গানস। এখন হচ্ছে প্ল্যান্ট অর্গান আমরা বলছিলাম যে ডিফারেন্ট তিনটা পার্টে থাকে, একটা রুট, স্টেম আর হচ্ছে গিলিফ, এই তিনটা জায়গায় হচ্ছে আমাদের কি গ্রাউন্ড টিস্যু গুলা থাকে। এখন গ্রাউন্ড টিস্যু গুলা হচ্ছে তাহলে রুটে থাকলে রুটের আমরা বলছিলাম যে কর্টেক্স, এন্ডোডার্মিস আর হচ্ছে কি একটা পিট। তো আমাদের রুটের মধ্যে এই যে চিত্রটা রুটের জন্য, ঠিক আছে, তো হচ্ছে যে কটেক্সটা কি থাকবে যে এপিডার্মিসের নিচে, ঠিক আছে, যে কটেক্স এই যে পার্ট গুলো হচ্ছে আমাদের কি কটেক্স এপিডার্মিস, এটা হচ্ছে আমাদের এপিডার্মিস, এপিডার্মিসের ভেতরে এই পার্টটা হচ্ছে কি আমাদের কটেক্স। আর এর ভেতরে যেটা সেটা হচ্ছে আমাদের কি এই যে ভাস্কুলার সিলিন্ডার, ভাস্কুলার যে সিলিন্ডার আছে এটার ভেতর এই ভাস্কুলার সিলিন্ডার আর হচ্ছে কর্টেক্স এপিডার্মিসের মাঝখানের এই পার্টটা, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি কর্টেক্স। আর এন্ডোডার্মিসটা হচ্ছে এই যে একদম ইনার মোস্ট যে লেয়ারটা, সেটা হচ্ছে আমাদের এন্ডোডার্মিস আর হচ্ছে পিক। এখন দেখো আমাদের এখানে দুইটা জিনিস দেখা আছে, একটা হচ্ছে কি মনোকট রুট, একটা হচ্ছে কি ডাইকট রুট। তো ডাইকট রুটের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের এই যে পিটটা নাই, এখানে ডাইরেক্ট জাইলেম আছে। আর শুধুমাত্র মনোকট রুটের ক্ষেত্রে কি আমরা পিটটা এই যে দেখতে পাচ্ছি, এই জন্য এখানে বলেই দিছে যেটা মনোকট রুটে থাকে, কম্পোস্ট অফ প্যারেনকাইমা সেল ফর স্টোরেজ। তো পিটের মধ্যে সবচেয়ে বেশি কি থাকবে আমাদের প্যারেনকাইমা সেল। তো প্যারেনকাইমা সেলের কাজ আমরা দেখছিলাম যে স্টোরেজে সাহায্য করে, ঠিক আছে, এর জন্য এটা কি করে স্টোরেজের জন্য প্যারেনকাইমা সেল অনেক বেশি থাকে পিটের মধ্যে। তো পিটটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, এটা শুধুমাত্র কি মনোকট রুটে আসে। তো তোমার যদি বলে যে তুমি রুটেরটা দেখাও, ঠিক আছে, তো মনোকট আর ডাইকট রুট দেখো সব সেম, সব সেম, জাস্ট হচ্ছে কি এখানে হচ্ছে এক্সট্রা করে একটা পিট চলে আসছে, ঠিক আছে, তো পিটটা তোমার আঁকা দিতে হবে কি মনোকট রুটে। তারপর হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যু সিস্টেম হচ্ছে যে কি স্টেম। তো স্টেমেরটা অনেক বেশি আসে, আর স্টেমের চিত্রটা তো প্রবাবলি বোটানি যদি অ্যাসাইনমেন্ট করে থাকো বা প্র্যাকটিক্যাল করে থাকো সেখানে আঁকানোর কথা অ্যানাটমির ক্ষেত্রে। তো গ্রাউন্ড টিস্যু সিস্টেম ইন স্টেম, তো স্টেমের ক্ষেত্রে কি কি থাকবে কর্টেক্স পিট, আমরা বলছিলাম এই দুটো জিনিস কি রুটেও থাকে স্টেমেও থাকে, শুধু এখানে নতুন একটা জিনিস কি আসবে সেটা হচ্ছে ইন্টারফ্যাসিকুলার রিজিয়ন। এই যে গ্রাউন্ড টিস্যু সিস্টেম লোকেটেড বিটুইন কি ভাস্কুলার বান্ডল অ্যাডিং ইন সাপোর্ট অ্যান্ড স্টোরেজ। আমাদের যে ভাস্কুলার বান্ডল গুলো আছে, এই যে ভাস্কুলার বান্ডল গুলো আছে, ঠিক আছে, এই যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে থাকবে, সেগুলো হচ্ছে কি আমাদের এই যে ভাস্কুলার বান্ডল গুলো মাঝখানে থাকবে, ঠিক আছে, সেটা হবে কি আমাদের ইন্টারফেসিকুলার রিজিয়ন। তারপর হচ্ছে যে কটেক্স আর পিজ, যে কটেক্সটা থেকে আমাদের এপিডার্মিসের নিচে থাকবে স্বাভাবিক, এবং এখানে কি থাকে যে এখানে দেখা যায় কোলেন ক্যামে থাকে। তো আমরা দেখছিলাম যে রুটের রুটের যে কটেক্স সেখানে দেখছিলাম আমরা কি প্যারেন্ট ক্যামে বেশি থাকে, আর হচ্ছে আমাদের এই যে সরি আমাদের রুটের পিতেও প্যারেনকাইমা সেল থাকে, যে স্টেমের পিতেও কি আমাদের প্যারেনকাইমা সেল থাকে, দেখছো যে স্টোরেজের জন্য। আর হচ্ছে আমাদের কটেক্সের যে সরি স্টেমের যে কটেক্সটা আছে সেখানে কি থাকবে কোলিন ক্যামে থাকবে, কেন এই যে সাপোর্ট দেওয়ার জন্য, স্টেমটা যাতে একটা দৃঢ়তা প্রদান করতে পারে, সাপোর্ট প্রদান করতে পারে। তো এই চিত্রগুলো একটু দেখতে হবে ভালোভাবে। আর হচ্ছে যে ডাইকট স্টেম আর হচ্ছে মনোকট স্টেম দুইটার মধ্যে পার্থক্য আছে, এই যে ডাইকট মনোকট স্টেমের চিত্রগুলো একটু ভালোভাবে দেখবে, এগুলো অনেক জটিল চিত্র, এগুলো বোটানিতে প্র্যাকটিস করছো আশা করি সবাই। এবার অর্গানাইজেশন এখন হচ্ছে আমাদের হচ্ছে পাতার মধ্যে, তো আমরা বলছিলাম না পাতার মধ্যে আমাদের কি থাকে মেসোফিল টিস্যু। তো মেসোফিলের মধ্যে আবার হচ্ছে দুইটা লেয়ার থাকে বলছিলাম, যে একটা হচ্ছে প্যালিসেড, একটা হচ্ছে স্পঞ্জি। তো প্যালিসেড গুলো হচ্ছে কোনগুলো একটু ডেন্সলি প্যাক যেগুলো থাকবে, প্যাকড উইথ ক্লোরোপ্লাস্ট ফর ম্যাক্সিমাম ফটোসিনথেসিস। আর হচ্ছে স্পঞ্জি কোনগুলো যেগুলো লুজ লেয়ারে থাকবে, এই যে প্যালিসিড দেখো এগুলো অনেক ডেন্সলি আছে না, একটা একটার সাথে একটা একটার সাথে এগুলো লাগানো আছে। আর এই যে এগুলো কি একটু লুজলি অ্যারেঞ্জ আছে, এগুলো হচ্ছে কি আমাদের এই যে স্পঞ্জি। শেষ। এখান থেকে চিত্রগুলো ভালোভাবে দেখতে হবে, প্রত্যেকটা চিত্র ভালোভাবে দেখতে হবে। এই যে আমাদের একটা হচ্ছে এটা ডাইকোটের জন্য, এটা কি মনোকটের জন্য, প্রত্যেকটা ডাইকোটের জন্য মনোকটের জন্য আলাদা আলাদা আছে চিত্র, আলাদা আলাদা, এবং চিত্রগুলো ভালোভাবে দেখতে হবে। এখান থেকে টিস্যু সিস্টেম থেকে চিত্র অনেক বেশি ইম্পর্টেন্ট, দেখো লেখা কিন্তু খুবই কম, জাস্ট এখানে হয়তো অল্প কিছু লেখা আছে, কিন্তু চিত্রটা এখানে হচ্ছে কি মেইনলি ইম্পর্টেন্ট। এখন হচ্ছে ফাংশনস অফ গ্রাউন্ড টিস্যু সিস্টেম। এখন হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের ফাংশন আমরা এতক্ষণ দেখলাম যে আলাদা আলাদা ভাবে সবগুলো, এখন জাস্ট সবগুলো ইন্টিগ্রেট হয়ে যাবে। তো আমরা ফার্স্টে দেখি সবগুলোর মধ্যে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কি স্টোরেজের কাজ আছে, তাহলে যে স্টোরেজ স্টার্চ অয়েল প্রোটিন সবগুলো প্যারেন্ট কেমা ইম্পর্টেন্ট টু টিউবার্স এন্ড কেন্ডোস্পার্ম ইন সিড। হচ্ছে ফটোসিনথেসিসের কাজ করবে, যে মেসোফিল টিস্যু দেখছিলাম না আমরা পাতার মধ্যে যে মেসোফিল টিস্যু, তাহলে সেটা কি কাজ করে ফটোসিনথেসিসের কাজ করে, সাপোর্ট দিবে আমাদের কোলেন ক্যামে দেখছিলাম যে সে কি সাপোর্ট দেয়। পরে গ্যাস এক্সচেঞ্জ আমরা বলছিলাম যে অ্যারেন ক্যামে থাকে, ঠিক আছে, একটা অ্যাকোয়াটিক প্ল্যান্ট আমাদের যে স্পেশাল টাইপ অফ প্যারেন্ট ক্যামে থাকে সেটা কি সেটা হচ্ছে অ্যারেন ক্যামে। তো অ্যারেন ক্যামেটা কি গ্যাস এক্সচেঞ্জে সাহায্য করে। তারপরে এটা ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্ট, প্যারেনকাইমাসের অ্যাসিস্ট ইন দ্য ল্যাটারাল ট্রান্সপোর্ট অফ ওয়াটার মিনারেল এন্ড কি এই যে নিউট্রিয়েন্ট। তো এটা হচ্ছে ল্যাটারাল যে ট্রান্সপোর্টটা হয়, ঠিক আছে, ল্যাটারাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি আমাদের এই যে প্যারেনকাইমাস সেলগুলো অ্যাসিস্ট করে। তো তাহলে আমাদের গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে যেহেতু প্যারেনকাইমা পড়ছে, তাহলে প্যারেনকাইমা ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর যে প্রোটেকশনে যে আমাদের স্ক্লেরয়েড এন্ড ফাইবার প্রোটেক্ট সিড ফ্রুট এন্ড কি আদার প্ল্যান্ট পার্টস। আমরা দেখছিলাম না আমাদের আহ, ইয়ে তিনটা, ঠিক আছে, এই যে আমাদের প্যারেনকাইমা কোলেনকাইমা আর একটা কি ছিল লাস্টে, এই যে আমাদের স্ক্লেরেন ক্যামের। তো স্ক্লেরেন ক্যামের মধ্যে যে আমরা দেখছিলাম কি আমাদের ফাইবার আর হচ্ছে কি স্ক্লেরয়েড, এই দুইটা জিনিস। তাহলে এগুলো হচ্ছে আমাদের এই যে আমাদের যে সিড গুলা আছে, এই যে সিড ফ্রুট আদার প্ল্যান্ট পার্টকে কি তারা হচ্ছে প্রোটেকশন দেয়।
তারপর আমাদের সিগনিফিকেন্স অফ দ্য গ্রাউন্ড টিস্যু সিস্টেম, তাহলে এটা কি করে, যে স্ট্রাকচারাল সাপোর্ট দেয়, গ্রাউন্ড টিস্যু সিস্টেম মেনটেন্স দ্য প্ল্যান্টস শেপ এন্ড ইন্টিগ্রিটি। তো এখান থেকে সিগনিফিকেন্স গুলো দেখবে যে মেটাবলিক অ্যাক্টিভিটি, অ্যাডাপ্টেশন এন্ড সার্ভাইভাল, ইকোনমিক ইম্পর্টেন্স কি কি আছে। এই যে স্টেনকামে ফাইবার আর ইউড ইন মেকিং সে টেক্সটাইল, রোপ এন্ড আদার ম্যাটেরিয়াল। তো আমরা দেখছি না অনেকগুলো যে আহ, আঁশ আঁশ ছাড়ায়, ঠিক আছে। তো ফাইবার গুলো থেকে আমাদের কি কি বিভিন্ন জিনিস, যেমন সে টেক্সটাইলের জন্য রোপ তৈরি করে। তো প্যারেনকামে সেল ইন ফুড এন্ড ভেজিটেবল প্রোভাইড নিউট্রিশন টু হিউম্যান এন্ড অ্যানিমেল। তাহলে এই যে আমরা যে ফ্রুট আর ভেজিটেবলের যে প্যারেনকেমা পার্টটা আছে সেটা থেকে মূলত আমাদের নিউট্রিশনটা পাই, তো অ্যানিমেল এবং হচ্ছে আমরা কি নিউট্রিশনটা ওখান থেকেই পাই। তো এখান থেকে হচ্ছে যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাংশন গুলো একটু দেখতে হবে, আর প্রত্যেকটার এখানে চিত্র মাস্ট। ঠিক আছে, গ্রাউন্ড টিস্যু সিস্টেম রুটে কি, স্টেমে কি, লিফে কি, এবং চিত্র সহ ভালোভাবে দেখতে হবে, আর এই তিনটা। তো মোটামুটি সবই এখান থেকে দেখা গেছে ইম্পর্টেন্ট, এবং চিত্র খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ চিত্র পরীক্ষা আসবে।